যারা সেলাই কাজ শিখতে চান একদমই নতুন তারা আমার ভিডিও দেখে শিখতে পারেন খুব সহজভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মমস কিচেন বাই সুলতানা। আজকে আপনাদেরকে গোল পেটিকোট সেলাই করে দেখাবো। কাটিংটা আজকে আমি রাখি নাই, প্রথমে আমি বন দিয়ে শুরু করেছি। যারা প্রথম আজকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করবেন। ইনশাল্লাহ সুন্দরভাবে বুঝতে পারবেন যে আমি কীভাবে সেলাই করেছি। আর যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথমে এই যে আমি দুই সাইড বনটা তো আগে সেলাই করে নিলাম। এবারে যে পেটিকোটের যে দুই সাইড একসাথে করে এই যে লম্বা সেলাই দিয়ে নিচ্ছি। এবারে যে বিপরীত পাশে একদম খুব ইজি পেটিকোট সেলাই করা। আমি যে নিচে 3 ইঞ্চি, উপরে আমার 3 ইঞ্চি যেহেতু আছে, এই 3 3 6 ইঞ্চি সেলাই করার পরে 5 ইঞ্চি তো থেকেই যাবে। আবারও আমি ব্যাক স্টিচ দিয়ে সোজা একটা সেলাই দিয়ে একদম নিচ পর্যন্ত দিয়ে দেব। সেলাই কাজ যতটা জটিল মনে হয় ঠিক ততটাই সোজা। একটু ভালো করে ফলো করলেই বুঝতে পারবেন। এই যে আমি এখানে ফাড়াটা বানিয়ে নিলাম বনের জায়গার। এবার আমি 4টা চিহ্ন করে নিলাম। যেহেতু গোল পেটিকোট বলছি, মাজায় কুচি হবে। আমার মায়ের জন্য বানাচ্ছি, আমার মা গোলটাই পরে। আমি 40 বা 38 মাজাটা যদি রাখি তাহলেই হয়ে যাবে। তাই আমি 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। এবার একটু জোড়া দেব মাজায়, যেন 40 ইঞ্চি পরিমাণ হয়ে যায়। শুধু শুধু বেশি কাপড় কিনে নষ্ট করার তো কোনো দরকার নাই। প্রয়োজন যতটুকু ঠিক ততটুকু পরিমাণ কাপড় দিয়েই সুন্দরভাবে বানানো যায়। এই যে আমি জোড়া দিয়ে নিলাম। যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যদি আগে থেকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল অপশন করে দিবেন, যেন যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যায়, আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। এবার সাইডে চিকন সেলাই দিয়ে দিলাম। এবার বিপরীত পাশেও করে নিচ্ছি। আমার একদম মাপ মতো হয়ে গেছে। এখানেও ঠিক 4টা চিহ্ন দিয়ে নেব। নিচের অংশ ও উপরের মাজার যে অংশটা ছিল সেটা একসাথে মিলিয়ে ব্যাক স্টিচ দিয়ে আমি এবার সুন্দরভাবে এক পাশ থেকে ধরে কুচি দিয়ে আমি আস্তে আস্তে সেলাই করে যাব। ভিডিওটা অনেক লং হয়ে যায় আস্তে আস্তে সেলাইটা দেখালে, তাই আমি স্পিড বাড়িয়ে দিয়ে সেলাইটা করেছি। আমি দুইটাতেই মাজার পট্টি প্লাস নিচের যে ঝুলের কাপড়টা আছে ওটাতে আমি যে চিহ্ন দিয়েছিলাম সেই চিহ্ন বরাবর আমি কুচি মিলিয়ে দেব, যেন একটার সাথে একটা ঠিকভাবে মাপ মতো কুচিগুলো পড়ে, সব দিকে সমানভাবে একরকম থাকবে, তাহলে দেখতে ভালো লাগে। আবার কোথাও কম কোথাও বেশি হলে তখন দেখতে ভালো লাগে না। আমার একদম সুন্দরভাবে মিলে গেছে একদম বরাবর। এখানে আবার ব্যাক স্টিচ দেব। এবার সোজা পাশে ধরে যে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে নিয়ে সুন্দরভাবে যে উপরের দিকে সেলাই করে যাব। সোজা পাশে পট্টিটা থাকবে, এরকম মিলিয়ে যেন নিচের সেলাইটা দেখানো যায়, তাহলে ভালো লাগবে দেখতে। আবারও ব্যাক স্টিচ দিলাম। আসলে ব্যাক স্টিচ না দিলে সেলাইটা খুলে যাওয়ার একটা চান্স থাকে, তাই ব্যাক স্টিচ দিলে ভালো হয়, সেলাইটা খুলে যায় না। এই মাজায় ডাবল সেলাই থাকে, ডাবল সেলাই দিয়ে দিলাম। অল্প সময়ের মধ্যেই দেখেন আমার কিভাবে রেডি হয়ে গেল। এবার নিচে যে আমি আমার পরিমাণ মতো রেখে একটা সেলাই দিব, দিলেই আমার কমপ্লিট হয়ে গেল সেলাই করা। আপনাদের যদি আমার সেলাই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। অবশ্যই আমি আপনাদের জন্য আরও নতুন নতুন কাটিং ও সেলাই ভিডিও আপলোড করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যারা আরও অনেকেই ভিডিওটি দেখতে পারে। নিজের কাপড় নিজে যত্ন সহকারে বানিয়ে পরার মজাই আলাদা। আমার পাখিটা খুব চিৎকার চেঁচামেচি করছে, সেজন্য আমি খুব দুঃখিত। আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।